কিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে। মসজিদে একবারে কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরায় দেখানোর পরে যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেছেন, বেলাল কি আমল তুমি করো যেই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে, আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব? আল্লাহ নবীর বলার বাইরে। না না বেলাল বলো, কিছু একটা করো তুমি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন ওযু বানানোর, তা আমি ওযুর পরে ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত ওযু করলাম জীবনে, কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেকদিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেকদিন কিছু জিকির আজকার করা, প্রত্যেকদিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলা না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হইছে, আগে সন্তান সন্ততি ছিল না এখন হইছে, আমার তো সব বাড়লো কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি, আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে, কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলেই হুজুরেরা, বলেই রে ভাই, বলে দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না। ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ, উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন ফ্যানটা একটু ঘুরে দেন, দাঁড়িয়ে কেন বাতাস লাগে। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনার সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না'মাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা, ঠিক কি না? আমল লাগবে ভাই, একবার ওই দিক ঘুরাই দিলেন কেন? আবার এটা কি হুঁশ আক্কেল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে।
তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফাইসালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবনে একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই, আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে, বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে। মুরব্বীর বয়স কত ও ঠিকঠাক মতো বলে না, কই যুদ্ধের 10-12 বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টা পাল্টা কথা। আপনার বয়স কর না কেন, মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই, তুমি একটু তাকায় দেখো, এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলাই, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা, আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল। আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল, এখন আমল আরো বাদ দিছে, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে চাবো আমার আমল নাই জন্য। তাহলে